সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছি আমরা? আশা করি ভালো আছি। তো আমরা যদি ভালো না থাকি তাহলে কি করব? অবশ্যই আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে। আর ভালো থাকার চেষ্টা সম্ভব একভাবেই, সেটা হচ্ছে ব্যস্ত থাকা। তো আমরা সবাই ব্যস্ত থাকার চেষ্টা করি, যে যেখানে আছি, যেভাবে আছি, পেশাগতভাবে যে যেখানে আছি না কেন। ওকে? তো তোমাদের উদ্দেশ্যে আমার আজকে বলা যে তোমরা ব্যস্ত থাকো। যদি তোমরা কোনো ফ্রাস্ট্রেশনে ভুগো বা খারাপ লাগে বা ফ্যামিলি থেকে কোনো কষ্ট থাকে, এই বয়সে আবেগজনিত ইমোশনালি হয়ে পড়ো, তারা অবশ্যই তোমরা তোমাদের যে পাঠ্য বই অথবা যে কোনো বই, গল্পের বই অথবা তোমার ভালো লাগার কোনো কিছু নিয়ে তুমি ব্যস্ত থাকলেই তোমার ওই সমস্ত দুশ্চিন্তাগুলো দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, আজকে নতুন অধ্যায় আমরা করতে যাচ্ছি। আমাদের অধ্যায় হচ্ছে তোমার ৪, অর্থাৎ চতুর্থ অধ্যায়। তো ৪ তো কয়েকটা অধ্যায় রয়েছে, অর্থাৎ অনুশীলনী রয়েছে। আজকে আমরা ৪.১ আলোচনা করব। ঠিক আছে? তো আমরা শুরু করি। এটা হচ্ছে তোমার সিম্পলিফাই, অর্থাৎ সরল। আমরা সরল অঙ্ক অনেক আগেই করেছি। তো ৪.১ এর আমরা ১ থেকেই করব অঙ্কগুলো। কারণ হচ্ছে আমরা যখন বড় অঙ্কগুলো করব, সেক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলো আমাদের অনেক সাহায্য করবে, অর্থাৎ সহায়ক ভূমিকা পালন করবে এই অঙ্কগুলো। ঠিক আছে? সেই সেন্সে আমরা একবারে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি। ওকে, দেখো সবাই, অর্থাৎ এগুলোকে এই চাপটাতে আসলে সূচক, যদিও প্রথমেই সিম্পলিফাই অর্থাৎ সরল অঙ্ক এখানে দেওয়া আছে। তো দেখো বন্ধুরা, আমরা এটা কি লিখলাম দেখো তো। এটা আমরা বুঝতে পেরেছি। এটা হচ্ছে এ, এটার সাথে আমরা খুব পরিচিত। এই এ কে যদি আমরা কল্পনা করি, এই পাশে একটা 1 আছে, 1 গুণন এ ইকুয়াল টু এ। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি বলি আমরা এরকম এ ডিভাইডেড বাই 1, কিন্তু এখানে আমরা যে কোনো সংখ্যা নিয়েছে, এটা মানে কি এ ভাগ 1 ইকুয়াল টু এ। আমরা কেন বললাম, এর যুক্তি আছে। আচ্ছা, এরপরে যদি আমরা মনে করি এর পাওয়ার 1, এটাও কিন্তু আমরা বলতে পারি। দেখো, এর পাওয়ার 1 দেয়া যায় দিই 1ই হয়, কিন্তু বোঝা গেল? আচ্ছা, এটা এই এই জিনিসগুলো যে কোনো সংখ্যা, যেমন তুমি মনে করো ওয়াই, এখানে 1 দিয়ে গুণ করো ওয়াই, আবার ওয়াই ভাগ 1, দ্যাটস মিন ওয়াই নিচে 1, ভাগকে নিচে দিয়ে বোঝানো যায়। তো আমরা ওয়াই লিখতে পারি, বা ওয়াই পাওয়ার 1 ইকুয়াল টু ওয়াই। কেন লিখলাম? অবশ্যই এর কারণ আছে। এই অঙ্কগুলো আমাদের কাজে লাগবে। এখন আসা যাক, তুমি মনে করো এখানে গেল এটা। তাহলে আমরা এ কে দেখো কত ভাবে আমরা লিখতে পারি। এ কে এ গুণন এ লিখতে পারি, আবার পাওয়ার এ দিতে পারি, আবার নিচে 1 দিতে পারি। দেখছো এর আকার কত রকম? আবার এই পাশেও তুমি 1 দিয়ে গুণ দিতে পারো। যেভাবেই তুমি লেখো না কেন, এটা আনসার কিন্তু এই। তার মানে এই বুঝাইলাম যে এর চতুর্পাশে যা কিছু আছে সবকিছু মিলেই কিন্তু এ। এটা একটা পার্ট অফ এক্সপোনেন্ট। ঠিক আছে? আমরা এভাবে এক্সপ্রেশন করতে পারি। ঠিক আছে? অর্থাৎ এক্সপোনেনশিয়াল যে এক্সপ্রেশনটা, সেটা আমরা এভাবে প্রকাশ করি। আচ্ছা, এখন তুমি মনে করো এ গুণন এ মাল্টিপ্লাই এ, আমরা কি লিখি? সরাসরি এ কিউব লিখি, এরকম লিখি, তাই না? আরো হতে পারে এরকম। এর মানেটা হচ্ছে কি জানো? সূচকের সময় এই থ্রিটা কেন হলো, একটা প্রশ্ন কিন্তু হয়, তাই না? অর্থাৎ এ দেখো, এইটার উপরে 1 আছে, এইটার উপরে 1 আছে, এইটার উপরে 1 আছে। তাহলে আমরা লিখতে পারি এ। দেখো, যখন তুমি কি করবে, যখন তুমি গুণ করবে তখন পাওয়ার গুলো যোগ হয়। এখানে গুণ আছে না, মাল্টিপ্লাইং আছে না, মাল্টিপ্লাই। হ্যাঁ, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু এ পাওয়ার জি। ঠিক একইভাবে এক্স হলে এক্স, ওয়াই হলে ওয়াই, জেড হলে জেড, যাই হোক না কেন, রহিম করিম, যদু মধু, যাই হোক না কেন। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আবার তুমি মনে করো এরকম আছে এ কিউ, নিচে তোমার এ স্কোয়ার, এরকম। সেই ক্ষেত্রে এইটা মানে কি জানো? এটা মানে হচ্ছে এ কিউব, এই যে নিচে মানে হচ্ছে ভাগ এ স্কোয়ার। দেখছো এখানে কিন্তু গুণ ছিল, ঠিক আছে? এখন তুমি ভাগ করছো, এ কিউবকে এ স্কোয়ার দিয়ে ভাগ। ভাগের সময়, গুণের সময় আমরা কি অ্যাড করেছি, যোগ করেছি। এখন গুণের সময় আমরা যোগ কি বিয়োগ করবো, তাহলে 3 - 2।
কি হয়, 3 থেকে 2 চলে গেল 1, 1 কে লিখতে হয়, আমরা এই জায়গায় আলোচনা করেছিলাম 1 লেখার প্রয়োজন নেই। এই জিনিসগুলো তোমার যোগ বিয়োগ গুণ ভাগ আমি কেন আলোচনা করলাম, কারণ আমরা অনিচ্ছাকৃতভাবেই হোক আর যেভাবেই হোক না কেন, বাস্তবতায় আমরা অনেকেই 9 10 পড়ি ঠিক, আমাদের দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সেটা ভালো মতো শেখা হয়নি। ঠিক আছে, এটা আমরা শিখলাম, এগুলো আমাদের লাগবে। এখন আর ছোট্ট একটা কথা বলি আমি, দেখো এ দিয়ে বোঝাই সবকিছু, কত বড় করে এ লিখেছি দেখেছ। এখন এটার পাওয়ার 0 ইকুয়াল টু 1। তোমরা অনেকেই এরকম ভাবতে পারো যে এটা a টু দি পাওয়ার 0, এর পাওয়ার 0 হলে 1 হয়। হ্যাঁ বন্ধুরা, শুধু এর পাওয়ার না, যে কোনো কিছু x হতে পারে, এখানে মনে করো তুমি এই 5 হতে পারে, এখন তো বুঝতেই পারছো আমি পর্যায়ক্রমে বললাম। যাই হোক না কেন, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। এর মানেটা কি, কেন 1 হলো সেটা আমরা একটু জেনে নিই। বেশি কিছু লাগে না এই অঙ্কগুলো করার ক্ষেত্রে, খুব সিম্পলি আমরা আলোচনা করতে পারি এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা দিয়ে বুঝাই। দেখো এর মানে হচ্ছে যার উপরে 0 থাকে তাকে দিয়ে গুণ, তাকে দিয়ে ভাগ। দেখো তাহলে কথাটা কেমন, a ভাগ a, তো লিখি a ভাগ a। দেখো তো এখানে কি হয়, এর পাওয়ার এখানে নিশ্চিত 1 আছে, ভাগ এর পাওয়ার নিশ্চিত এখানে 1 আছে। দেখো তো দেখি, 1 ভাগ থাকলে কি বিয়োগ, 1 মাইনাস 1, 0। দেখেছ, ইকুয়াল টু কি 1। এখন তোমাদের মানে প্রশ্ন আরেকটা থাকতে পারে, স্যার এভাবে যদি আমরা না করি, সরাসরি করি, যেমন মনে করো আমি অন্যভাবে দেখাই, যে এভাবে না করে আমরা যদি এভাবে করতাম, এভাবে না দিয়ে, যেমন মনে করো এ ভাগ করবো, স্যার এ এর মধ্যে একবার যায় 0, তাতেও তো সেই 1ই হয়, একজাক্টলি রাইট, সেই 1ই হয়। অর্থাৎ কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয়, কি তার মানে a বাই a, x এর উপরও তাই যদি হয়, তাহলে x কে x দিয়ে ভাগ, x কে x দিয়ে ভাগ। এখন তুমি মনে করো 2 এর উপরে পাওয়ার 0 ইকুয়াল টু, তাহলে কি হবে, তাহলে নিশ্চিত এটা 2 ডিভাইডেড বাই 2, রাইট। আচ্ছা 2 ডিভাইডেড বাই 2, তাহলে 2 ভাগ 2, তাই না, তাহলে কি হয় 2, এটার পাওয়ার 1 আছে, এটার পাওয়ার 1 আছে, 1 বিয়োগ 1, 2 টু দি পাওয়ার 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 2 কে 2 দিয়ে যদি আমি ভাগ দিই তাতেও তো 1। দেখছো কি মজার বিষয়, জাস্ট একটু টেকনিক, একটু বোঝার বিষয়। 2 কে তুমি দিয়ে 2 দিয়ে ভাগ দাও, যে স্যার কোনো সংখ্যার উপর যদি 0 থাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে যা হয়, যে রেজাল্ট হয় তাই হবে। তার মানে এই সূত্রটা হচ্ছে ব্যাখ্যা, এই সূচকের সমান। অর্থাৎ এখন তুমি মনে করো এখানে, আমি আবার বলছি, দেখো আমরা খুব মজা করে শিখবো। মনে করো 2 বা 3 বা 5 যাই হোক না কেন, 4 পাওয়ার 0 মানে 1, এটা বাদে। তার মানে 2 কে 2 দিয়ে ভাগ, 2 কে 2 দিয়ে ভাগ করো, 2 কে 2 দিয়ে ভাগ, 2 2 এর মধ্যে একবার যায় 2, 0, রাইট, শিওর রাইট, আশা করি বুঝতে পেরেছ। এখন তুমি যদি ওই এক্সপোনেন্ট এক্সপ্রেশনে যাও, অর্থাৎ সূচকের নিয়ম অনুযায়ী যাও, তাহলে দেখো 2 ভাগ 2 ইকুয়াল টু 2 এর পাওয়ার 1 ভাগ 2 এর পাওয়ার 1। আমি আগেই বলেছি সবকিছুর সাথে 1 আছে, তাহলে 2 1 মাইনাস 1, দেখছো 2 টু দি পাওয়ার 0, তার মানে ইকুয়াল টু 1। আশা করি আর আলোচনার প্রয়োজন নেই এই অঙ্কগুলো করার ক্ষেত্রে, আর বিশেষ কিছু প্রয়োজন নেই, আর যদি থাকে সেটা আমরা যখন অঙ্কগুলো করবো তখন আমরা বুঝে নেব। একসাথে অনেক কিছু যদি বলতে যাই, ভুলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, তাই না। আর মানুষ যদি ভুলে না যেত, সবকিছু মনে রাখতো, তাহলে কিন্তু মানুষ কি হতো বলতো, তার স্মৃতি ভ্রমশক্তি নষ্ট হয়ে যেত, অর্থাৎ সে পাগল হয়ে যেত। ঠিক আছে, সো আমরা বেশি কিছু একসাথে মনে রাখার চেষ্টা করব না, যখন যেটা প্রয়োজন আমরা ঠিক সেটাই আমরা সেখানে ব্যবহার করব। আচ্ছা চলো তাহলে আমরা আমাদের 1 নাম্বার অঙ্কটা আমরা করে নিই। দেখো 1 নাম্বারই বলছে একটা সরল অঙ্ক, 7 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাইং 7 পাওয়ার মাইনাস 3, কি মজা তাই না। এরপরে 3 ইন্টু
3 to the power -4 ফাইন। সো মনে রাখবো বেস মানে কি ভিত্তি, অর্থাৎ ভিত্তি 1 থাকতে হবে সূচকের সময়। তাহলে ভিত্তি কি 1, বেস, ইংরেজি বেস বলা হয়, বেস 1, 7 7 7। এখন কি আছে, গুণ চিহ্ন আছে, দেখো এখানে গুণ চিহ্ন আছে না, তাহলে পাওয়ারগুলো কি হবে 3 প্লাস, অর্থাৎ যেহেতু গুণ 3, এখানে যেমন হয় তাই থাক, এখানে এনও থাকতে পারে, -3 তারপরে লিখবো, এখানে -4 হতো, এখানে -4 লিখতাম, -n হলে -n, মাইনাস রহিম হলে মাইনাস রহিম। ওকে, আচ্ছা এখন দেখো এই যে একটা লাইন বেশি করি, এখানে 1 আছে না, মাস্ট বি 1 আছে, মাল্টিপ্লাইং -3, একটা লাইন বেশি হবে, দেখো এখানে 7 3, এখন প্লাস আর মাইনাস মিলে মাইনাস, সেটা আমরা জানি। এবার দেখো 3, এই যে 1, যেহেতু এখানে মাল্টিপ্লাই, সো পাওয়ার মাস্ট বি অ্যাড প্লাস, মাইনাস তারপরে তোমার মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে লিখবে। ওকে, যেহেতু এখানে মাল্টিপ্লাই সম্পর্ক, সো আমাকে প্লাস দিতেই হবে। নাও ইউ ক্যান রাইট 7। এখন তুমি দেখো এখানে 3 থেকে 3 গেল 0, এটা আমরা জেনে নিয়েছি, এখন আলোচনা করব না। এটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 3 দেখো এখানে 1 প্লাস মাইনাস মিলে মাইনাস। ওকে, নাও ইউ ক্যান রাইট, এখন এটার সমান আমরা কি পাই 1, এটা আমরা সূচকের সূত্র অনুযায়ী আমরা পেয়েছি। এখানে লিখি, যেহেতু a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে 7 যাই হোক না কেন, এরপরে 3 কত থাকে, এখানে +1 থেকে -4, -3। আরেকটা জিনিস মনে হয় আমি আলোচনা করি নাই, এখন দেখ, এই যে তুমি এর উপর যদি -1 থাকে, এটার একটা ব্যাখ্যা আছে, সেটা আমি পরে আলোচনা করবো। 1/a, ক্লিয়ার, 1/a এটা সূত্র। আবার এর উপর -2 থাকলে 1/a², ঠিক আছে। এর উপর -5 থাকলে 1/a⁻1/5, মনে থাকবে, আশা করি মনে থাকবে, ঠিক আছে। তাহলে 1 ডিভাইডেড বাই এই যে 3 উপর -3, 1/3, তার উপরে একটা কি আমরা কি দিব, কিউব দিয়ে দেই, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো মনে হয়। ইকুয়াল টু, দেখো এখানে 1 লিখলাম, 1/3 উপর পাওয়ার 3 গুলো কত হয়, এখন দেখো 3 উপর পাওয়ার 3 গুলো, এটা অবশ্য দেখাই যাওয়ার কিছু নেই, 27। ওকে, এখন দেখো এটা মানে কি, আমি আগেই বলেছিলাম a/a, এটা কিন্তু ভাগ সম্পর্ক, a/a, 1 নিচে যা আছে সমস্তটার সাথে কিন্তু ভাগ, রহিম কুরিম আমেরিকা জাপান থাইল্যান্ড যা মনে দেখা, তাহলে 1 ভাগ 1/27 ইকুয়াল টু 1। এখন আমরা কি ক্লাস 6 7 8 এবং 4 5 এ করেছি সরল, সরলে কি গরল যেন না হয়, ঠিক আছে, সরল শুধু করে গন্ডগোল। তাহলে এখানে আমরা ভাগ আছে, আমরা গুণ দিয়ে দিলাম, তাহলে উপরে যাবে 27, নিচে আসবে 1, ক্লিয়ার। তো 1 তুমি কেটে দিতে পারো, কাটবে না, অর্থাৎ গুণ করলে 27। আর যে কোনো সংখ্যা নিচে 1 আছে, যে কোনো সংখ্যার সাথে এই 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি আনসার পেলাম বলো তো দেখি, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা নাম্বার 2 করার চেষ্টা, আর কিছু সূত্র আসবে আমরা যখন করব তখনই আলোচনা করে নিব। নেক্সট নাম্বার দেখো 2, নাম্বার 2 কি বলছে, দেখো একটা দাগ দিয়ে নেই, সরল অঙ্ক যেহেতু, √ দিলাম, √ উপরে পর 3 আছে, 3, এরপরে 7, রাইট, এরপরে আবার 7 এর উপরে একটা স্কোয়ার আছে, এরপরে আবার একটা √ দিলাম, এরপরে উপরে পাওয়ার 3 আছে, এখানে 7 দিলাম, এরপরে নিচে অর্থাৎ ডিনোমিনেটর মানে পাওয়ার কি আছে এখানে √7। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এইটা জেনে নাও, এই √ সমান হচ্ছে হাফ, আশা করি মনে থাকবে, √ সমান হাফ।
তোমরা আগেও মনে হয় জেনেছ। যারা পারো তারা তো পারোই, যারা বুঝো না আমি কিন্তু বারবার বলি তাদের জন্য একটু আমি বেশি কথা বলি। এইরকম যদি থাকে তাহলে এটার মান হচ্ছে 1/3 পাওয়ার আর কি 1/3 হবে। এখানে দেখো আছে, ঠিক আছে। আবার যদি এরকম থাকে 5 1/5 পাওয়ারটা হবে। এখন তুমি মনে করো এর উপরে পাওয়ার এরকম আছে, তাহলে এ ইকুয়াল টু, এটা কিন্তু পাওয়ার, এই যে হাফ লিখবে তুমি, রুট ওভার হাফ। আবার এখানে 3 থাকে, এখানে তুমি 3 লিখবে। এখানে 7 থাকলে এখানে 7। এখানে আরেকটা বলি, যে কোনো মানুষের নাম হতে পারে কি, যেমন মনে করো এখানে রহিম, এখানে আছে তাহলে এখানে হবে আশা করি এখন আর বুঝতে তোমাদের সমস্যা হওয়ার কথা না, এটা আমরা বুঝলাম। এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি। আমি আগেই বলেছি, তাহলে 7 স্কোয়ারটা এইভাবে রাখলাম, এই যে 7 স্কোয়ার। এখন এই যে রুট ওভার এর উপর পাওয়ার 3, মানে কি 1/3, পাওয়ারটা হবে কি 1/3। ক্লিয়ার? ভেরি ইন্টারেস্টিং না? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই। তাহলে এখানেও আমরা একইভাবে 1/3 লিখতে পারি, এই যে রুট ওভার 3, রাইট? এইখানে কি শুধুমাত্র রুট ওভার, শুধুমাত্র রুট ওভার সমান আমরা জানি হাফ, তাহলে আমরা লিখলাম হাফ। আশা করি সমস্যা হওয়ার কথা না। এখন আমরা 7 দেখো, যখন আমরা মাল্টিপ্লাই সম্পর্ক থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়, আর যখন পাওয়ারের উপর পাওয়ার থাকে তখন কিন্তু পাওয়ারগুলো গুণ হয়। এখন এখানে এই যে 7 লিখছি, এখানে 7, এখন 2 গুণন এই উপরে 1/3। আমি কিন্তু আগেই বলেছিলাম সব সংখ্যার সাথেই 1 আছে, তাহলে এইটার নিচে মনে মনে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। আচ্ছা বেশ ভালো। লব আর লব গুণ আর হর আর হর গুণ, 2 আর 1 গুণ করলে 2, 1 আর 3 গুণ করলে 3। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে কি লিখবো, 7 এর পাওয়ারটা এমন আছে না, 7 এর পাওয়ারটা এই যে এরকম 1/3, তাহলে পাওয়ারটা কেমন হবে 7 2 ইন্টু 1/3। তাহলে এটা সমান কি, আমরা 7 2 2 নিচে 3, এই যে আমি যেটা করেছি। তাহলে 7 এর পাওয়ার 2/3 ইন্টু মাল্টিপ্লাই সম্পর্ক, রিলেশন ইজ মাল্টিপ্লাই 3, যা আছে তাই লিখলাম। এখন আমরা কি করব, উইল ডু এক্সপোনেনশিয়াল এক্সপ্রেশন, অর্থাৎ আমরা সূচকের যে এক্সপ্রেশনটা সেটা আমরা করি, সূচক আকারের যে প্রকাশটা আমরা ঘটাবো সেটা, অর্থাৎ বেস আর বেস, অর্থাৎ ভিত্তি যদি 1 থাকে তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করব, 2/3 প্লাস 1/3, কি মজা না, 7/2। ওকে, দেখো এখানে পাঁচটা আমরা মুছে ফেলি। এখন ঘটনা ঘটে যাবে, তাই না? কিরকম ঘটনা ঘটবে আমরা এখানে একটা দাগ দিয়ে নিই। দেখো এখানে 7 লিখলাম, এখন এখানে এরকম আছে 2/3 প্লাস 1/3। এইরকম সরল অঙ্ক তোমরা করেছো একবারে 4 5 6 7, 3 আর 3 লসাগু 3, 3 কে 3 দিয়ে ভাগ 1, 1 কে উপরের সংখ্যা দিয়ে গুণ 2 কে 2 প্লাস 3 কে 3 দিয়ে ভাগ 1, 1 কে 1 দিয়ে গুণ 1। ঠিক আছে, আমরা এই কাজটা এখানে করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি 3/3, 3/3 মানে কি 3/3, সেই আগের মতোই 3/3। আচ্ছা ভাগ 3, তাই না, এরকম হয় না 3, তাহলে এটা 1 আছে, এখানে 1 আছে, 1 - 1, 3 এর পাওয়ার 0 মানে 1 আসতেছে। আমরা এটা জাস্ট করেই ফেললাম, এখানে আমরা এটা বোঝার জন্য এখানে চলে আসি। দেখো এখানে দেখো 7 লসাগু হচ্ছে 3, তাহলে 3 কে 3 দিয়ে ভাগ দিলাম 1, 2 একে 2, আর 3 কে 3 দিয়ে ভাগ দিলাম 3 একে 3, 1, 1 কে 1 দিয়ে গুণ 1। ওকে, it will be not sense. Okay, so we can write 7 3
বাই 3, 7। এখন দেখো তুমি ভাগও করতে পারো, একই 3কে 3 দিয়ে যদি ভাগ দাও উপরে পাওয়ারটা 1 না, তাও করতে পারো। তাহলে করো, তাই করো, তাই করলেই তোমার জন্য বুঝতে সুবিধা হয়। তাহলে 7 এর পাওয়ার হচ্ছে 1। আমরা এইভাবে ভাগ করলে কেটে দিই না, গতানুগতিক যে নিয়মটা। আচ্ছা, তোমরা অবশ্যই কাটবে না, কারণ বীজগণিতে কাটলে না অসুন্দর শোনা যায়, অসুন্দর দেখা যায়। তাহলে 7 এরকম। ওকে, সো এখন দেখো তুমি এটার সাথে এটার ভাগ সম্পর্ক না, শিওর ভাগ। তাহলে 7 এর পাওয়ার 1 ভাগ 7 এর পাওয়ার 1। ঠিক আছে বন্ধুরা, দেখো এখন ভাগ থাকলে আমরা কি করি, দেখো 7 ভাগ থাকলে কি পাওয়ারগুলো বিয়োগ হয়, 1 বিয়োগ হাফ। এখন 1 থেকে হাফ গেলে খুব সহজ, 1 থেকে হাফ গেলে দেখো, সরি এখানে লেখা যাবে না, এখানে এই দেখো 1 মাইনাস হাফ। হাফ হাফ থাকে কিন্তু আমি সরাসরি লিখতে পারতাম, কেন থাকে সেটা দেখাচ্ছি। তাহলে এখানে 1 আছে না, এখানে 1 আছে, 1 আর 2 এর লসাগু 2। তাহলে 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 পাও, 2 উপর দিয়ে 1 দিয়ে গুণ করলে মাইনাস 1, 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, হাফ থাকে, দেখছো? তাহলে এখানেও হাফ থাকে, 1 থেকে 1 চলে গেলে হাফ থাকে। এখন হাফ মানে কি আমরা তো আগে আলোচনা করেছিলাম, বলো তো দেখি হাফ আমরা কি শিখেছিলাম, এগুলো কিন্তু অঙ্কের পার্ট না। রুট ওভার ইকুয়াল টু হচ্ছে হাফ, তাহলে আমরা একটা রুট ওভার দিয়ে দিই। দিস ইজ আওয়ার আনসার। আশা করি you have clear concept this problem solve. ওকে, তোমরা খুব ভালো বুঝতে পেরেছো আমার মনে হয়, ঠিক আছে? তো আমরা মোটামুটি ধারণা নিলাম। তো আমাদের সময়ের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ আমাদের তো বেশিক্ষণ দেখতে ভালো লাগে না, আমরা বেশিক্ষণ দেখতে অভ্যস্ত না, আমাদের সময়ের দিকেও খেয়াল রাখতে হবে, রাইট? তো আমরা আর একটা অঙ্ক হয়তো আমরা করতে পারি, দেখো লাস্ট ওয়ান, এরপরে আমরা পরবর্তী ক্লাসে আজকে আলোচনাটা আমরা বেশি করে ফেলেছি। ওকে, নাও নাম্বার 3, নাম্বার 3 দেখো কি বলছে এখানে, নাম্বার 3 2 inverse 1 plus 5 inverse 1 whole to the power minus 1। খুব সুন্দর কথা বলছি, তাই না? তুমি মনে করো অনেক কিছুই থাক না, এ বি সি ডি এরকম আছে, এরপরে মাইনাস 1 এরকম আছে, যা মনে যায় থাক। তার মানে আমরা সূত্র অনুযায়ী আমরা করেছি 1 বাই এ বি সি ডি। খুব সহজ, কিন্তু এই হোলটার উত্তর আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম আর কি, আমরা আগে এটা নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? এখন দেখো যে স্টুডেন্টস, সো উই ক্যান রাইট কি 1 বাই 2 প্লাস 1 বাই 5। এখন তোমাদের মানে প্রশ্ন যে স্যার a মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই, তাহলে এখানে a মাইনাস 2 ইকুয়াল টু 1 বাই a স্কোয়ার কেন? তাহলে স্যার a মাইনাস 1টা গেল কোথায়? এই যে এটা তো এই যে পজিটিভ হয়ে গেছে 1 এর কারণে, এখানে 1 আছে বাবা, কিন্তু 1 তো লেখার প্রয়োজন নাই, আমরা কি 1 লিখি? এখানে তো 1 আছে, এখানে তো 1 আছে, তাই না? আমরা 1 লিখি না, ঠিক আছে? a মাইনাস 5 মানে 1 বাই a টু দি পাওয়ার, এই যে পজিটিভ, এটা ব্যাখ্যা আছে, আমরা আরেকদিন করব, অঙ্কটা করি। মানে এত পেঁচাপেচি করে লাভ নেই, যখন যে সমস্যা আমরা সেখানেই সেটা সলভ করার চেষ্টা করি। দেখো ইনভার্স 1 অর্থাৎ পাওয়ার বলতে পারি, আমরা এইভাবে বলতে অভ্যস্ত, পাওয়ার মাইনাস 1, রাইট? এখন আমরা এখানে লসাগু করব, লসাগু করি। 2 আর 5 এর লসাগু, 2 আর 5 এর লসাগু তোমরা জানো 10, এটা তোমরা জানো, আমি জানি 10। এখন 2 দিয়ে 10 কে ভাগ, তাহলে 5 দ্বিগুণে 10, এই যে তুমি 5 দিয়ে 10 কে ভাগ করলে কত পেয়েছ? সরি 2 দিয়ে 10 পেয়েছ না? ভাগফল কত তোমার? 2 5। এখন 5 কে উপরের সংখ্যাটা যা থাকবে তাকে দিয়ে গুণ, ভাগফলকে, তাহলে 5 প্লাস সিমিলারলি
Similarly, we can get 5, 10 divided by 5, 2. 2 multiplying numerator. Okay, 2 inverse equal to, এখানে আমরা 10 লিখলাম, এখানে আমরা 7 দিয়েছি, ঠিক আছে না? 5 প্লাস 2 7 a ইনভার্স 1। এখন আমরা এখানে দেখো আমরা কি বলেছি, যা মনে হয় তাই থাকবে ব্র্যাকেটের ভিতরে, 1 বাই 7 বাই 10। দেখো তো বুঝতে পেরেছো কিনা? অবশ্যই এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম a b c d উপরে পাওয়ার 1 আছে, যা মনে হয় তাই থাক, এখানে যা মনে হয় তাই থাক। তো 1 বাই, ঠিক আছে। সো এখন এটা মানে কি ভাগ, ডিভাইডেড মানে 7 বাই 10। এখন ওই যে সরল, উপরে 10 নিচে 7, রাইট? 1 আর 10 গুণ করলে 10 ডিভাইডেড বাই 7, এটা নিচে 1 আছে। আসলে কি এত এইভাবে বলে না, সাধারণত বলা ঠিকও না, মনে হয় যে আমি মানে অনেক বেশি বড় করে অঙ্কগুলো করছি, আসলে তা না। তোমরা অবশ্যই অনেক সঠিকভাবে করতে পারবে এবং অনেক সহজ হবে এবং বেশ অনেক লাইন কম হবে অঙ্কগুলোতে, যখন তোমরা পারবে নিজেরাই করতে পারবে, ঠিক আছে। কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খানু কিভাবে আসছে, কখন কিভাবে কোথা থেকে এটা আসলো সেটা ডিসকাস করার ক্ষেত্রে আমার এগুলো এসে যায়, বিধায় আমি বিস্তারিত তোমাদের প্রকাশ করার এখানে চেষ্টা করি, যাতে করে তোমরা বুঝতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, জানি না তোমাদের কেমন লেগেছে, আশা করি তোমাদের ক্লাস অবশ্যই ভালো লেগেছে এবং কিছুটা হলেও তোমরা বেনিফিশিয়াল হবে। তো আজকে আর নয়, আরেকদিন আমরা আবার আসবো তোমাদের সামনে, অর্থাৎ সিরিয়ালি মেনটেন করে 4 থেকে বাকি অঙ্কগুলো দেখি কয়টা করতে পারি নেক্সট ক্লাসে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই রাখছি। সবাইকে ধন্যবাদ।